আগামীকাল বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যে পঞ্চমী শ্রী পঞ্চমী নামেও পরিচিত। এবং বসন্ত পঞ্চমীতে আমরা সকলেই জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, সাহিত্য এবং সঙ্গীতের দেবী মাতা সরস্বতীর পূজা অর্চনা করি। তাই এই দিনে কি করা একেবারেই উচিত নয় এবং কি করা শুভ, তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। সর্বপ্রথম, বসন্ত পঞ্চমীর এই বিশেষ দিনে আমরা যেহেতু মায়ের পূজা অর্চনা করে থাকি, তাই পুজোর আগের দিন অবশ্যই সংযম করতে হবে। সংযম করা অর্থাৎ নিজেকে সংযমে রাখা অতি আবশ্যক। দ্বিতীয়ত, পুজোর আগের দিন সম্পূর্ণ বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সেই সঙ্গে অযথা কলহ ঝগড়াঝাটি করবেন না। আর পুজোর দিন সর্বপ্রথম চেষ্টা করবেন খুব সকাল সকাল স্নান করার আগে গায়ে নিম পাতা এবং কাঁচা হলুদ একসাথে বেটে শরীরে মাখতে হয়, তা শরীরে মেখে স্নান করতে হয়। তবে এই দিন কিন্তু ক্ষৌরক্রিয়া অর্থাৎ নখ, চুল, দাড়ি এগুলো কাটতে নেই এবং এই দিনে হলুদ রঙের বস্ত্র ধারণ করা বিশেষ শুভ ফলপ্রদ। তবে এই দিনে কখনো তামসিক আহার গ্রহণ করবেন না এবং সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন। তবে এই দিনে ঝগড়া করতে নেই, কাউকে কটু কথা বলতে নেই। সেই সঙ্গে এই দিনে চামড়াজাত জিনিসের ব্যবহার করতে নেই, কখনোই করা উচিত নয়। আর আগেই বললাম, বসন্ত পঞ্চমীর এই বিশেষ দিনে হলুদ রং বা বাসন্তী রঙের পোশাক পরা শুভ, কিন্তু এই দিনে কালো রং এড়িয়ে চলে ভালো হয়। আর বসন্ত পঞ্চমীর এই বিশেষ দিনে হাতে খড়ি দেওয়া বা নতুন শিক্ষা শুরু করা অত্যন্ত শুভ ফলপ্রদ। এবং এই দিনে মায়ের পূজা অর্চনা করার সাথে ঘরের যে জায়গায় বই, খাতা, বাদ্যযন্ত্র আদি রাখা হয় সেই স্থানও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পবিত্র জল ছিটিয়ে একটি ফুল অর্পণ করুন, ধূপদীপ জ্বালিয়ে দিন। সেই সঙ্গে বসন্ত পঞ্চমীর এই বিশেষ দিনে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা অনুচিত। সেই সঙ্গে এই দিনে হিংসা এবং ঝগড়া এড়িয়ে চলা উচিত। মন এবং বাক্য শুদ্ধ রাখার চেষ্টা করবেন। বসন্ত পঞ্চমী এবং শ্রী শ্রী সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।